আমি যেদিন প্রথম মেকআপে বসবো আমার মেকআপটা ছুঁয়ে দেবে দিলদার। স্বতঃস্ফূর্ত সবাই নবাগত ছিল এবং সবাই ছিল তারুণ্যের একটা উচ্ছ্বাস। শুটিং এর স্মৃতি যদি মনে থাকে, হ্যাঁ, এই যেমন প্রথম লড়াকু ছবির, হ্যাঁ, কোন একটা স্মৃতি শুনতে চাই। লড়াকু ছবির স্মৃতি বলতে গেলে এই এই যে ওই গানটা না, ওই যে হেও মাঝি এইরকম গান আছে না, ওই গানটাই কিন্তু আমরা ডিপ সমুদ্রে চলে গেছিলাম। আচ্ছা, আমি তখনও হয় নাই, আমি তখনও অভিনয় না, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তখন আমি শুটিং আরম্ভ হয় না। এবার আমরা সবাই ডিপ সিতে যাওয়ার পরে অনেকে বমি করে দিচ্ছে এবং তখনকার ক্যামেরাম্যান, ওনার নামটা আমি এই মুহূর্তে বলে গেলাম, হাসান আহমেদ। হ্যাঁ, হাসান। সে যে কষ্ট করেছে, সে ওই গলয়ের নিচে চলে গেছে ক্যামেরা নিয়ে। এই যে পুরো টিমটা একটা তারুণ্যের টিম ছিল। এরা যে মানে একটা যদি কষ্টদায়ক কিছু কেউ চেষ্টা করে কষ্টের মাধ্যমে, সেটার ফলপ্রসূ হয়। রুবেলও সেই রকম চেষ্টা করেছে। পুরো টিমটা যে ছিল স্বতঃস্ফূর্ত, সবাই নবাগত ছিল এবং সবাই ছিল তারুণ্যের একটা উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসটার বিরাট একটা সৃষ্টি হয়েছে তখন। লড়াকুর ইমেজ নিয়ে রুবেল আজকে পর্যন্ত আছে বলতে গেলে। তাহলে বোঝেন এটা একটা আমার জন্য বিরাট একটা স্মৃতি, বিরাট একটা ইতিহাস। আচ্ছা ভাই, আপনার জীবনের সবচেয়ে বড় ইতিহাস যদি বলি তাহলে হচ্ছে আম্মা জানের নবাব চরিত্র। জি, হ্যাঁ, তো এই চরিত্রটা আসলে করার কথা ছিল দিলদার ভাইয়ের। জি। হ্যাঁ, আপনি যুক্ত হলেন কিভাবে? আমি যুক্ত হলাম এইরকম ভাবে, হঠাৎ দিলদার সাহেব ইন্ডিয়ান একটা ছবি পেয়েছে। তো কেউ তো ভাবে না আম্মাজান যে এরকম হবে। ছবি হওয়ার আগে বেজের মেয়ে জ্যোৎস্না যে হবে এইরকম ছবির আগে তো কেউ ভাবে না। দিলদার সাহেব মনে করছে যে ইন্ডিয়ান ছবিটা তার জন্য ভালো হবে। আর ওই উড়িষ্যায় শুটিংটা ছিল, তো উড়িষ্যায় শুটিং থাকলে সে উড়িষ্যাটা দেখতে পারবে, এটা মনের ইচ্ছা ছিল। আর ওনার তো তখন ভালো ফর্মে দিলদার ভাই। তখন আমাকে ওই আর মান্নাও শিডিউল দিছে, দীপজলও শিডিউল দিছে, এখন ছবিটার শুটিং করা দরকার। হায়াত ভাই ভাবলেন, তখন আমাকে হায়াত ভাই ডেকে বললেন যে তোমাকে এই ক্যারেক্টারটা করতে হবে, কিন্তু জেনে রাখো এটা কিন্তু দিলদার কিছু অংশ শুটিং করছে, এটা রিটেক হবে। তখন আমি বলছি না, আমি ছবিটা করো না। আমার মনের মধ্যে কাজী হায়াত তো গুরুজন, সদ্য ব্যক্তিত্ব, কিন্তু উনি রাগী ছিলেন, সেটে খুব গালাগালি করতেন। তো আমি ভাবছি, আমি মনে মনে নিজে ভাবছি যে এইটা দিলদার যেটা করছে আমি সেটা করতে পারবো না। তখন বলে তাইলে তুমি বলো কাকে নেব। তখন আমাদের দেশে শেখর নামে একটা আর্টিস্ট ছিল, হ্যাঁ, শেখর আহমেদ। তো আমি বললাম শেখরকে নেন। তো 5-7 দিন পর ঘুরে 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 ববি আর আমি এফডিসির মধ্যে হাঁটতেছি, তখন হায়াত ভাই বললেন, দেখেন ববি, এই চোদনাকে আমি একটা চান্স দিচ্ছি, সে নিচ্ছে না, তো কি তো তুমি করবো না কেন বলো, তোমার কি শর্ত, এটা আমি পূরণ করব। তখন আমি ভাবলাম যে এরপর তো না করা আমার ঠিক হবে না, তুমি তো আরো রেগে যাবে। তখন আমি বললাম যে আমি একটা জিনিস চাই ছবিতে। কি চাই? আমি যেদিন প্রথম মেকআপে বসবো আমার মেকআপটা ছুঁয়ে দেবে দিলদার।